আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আগেই বলেছিলাম 7 দিন 7টি মসজিদে গিয়ে ইফতার করব, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন দাওয়াত প্রোগ্রাম ও ব্যস্ততার কারণে প্রতিদিন মসজিদে এসে ইফতার করা সম্ভব হচ্ছে না। তবুও চেষ্টা করছি যতটা পারি মসজিদে এসে ইফতার করার। আজকে আমাদের দ্বিতীয় মসজিদে ইফতার। আমরা আজ চলে এসেছি নারায়ণগঞ্জ ফতুল্লার ধর্মগঞ্জের আরাফাতনগর তালগাছতলা বাইতুল হুদা মসজিদে। এই মসজিদটি দেখতে যেমন সুন্দর, তেমনি এলাকার পরিবেশও খুব মনোরম ও শান্ত। মসজিদের প্রবেশ করলে একটি আলাদা প্রশান্তি অনুভব করা যায়। এলাকার মুসল্লিরা খুবই আন্তরিক এবং মসজিদের পরিবেশটা সত্যিই অনেক ভালো লেগেছে। এখানে একটি খুবই সুন্দর নিয়ম চালু আছে। রমজান মাসে প্রতিদিন এক এক বাড়ি থেকে মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। সবাই নিজের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আরও বেড়ে যায়। আজকের ইফতার ছিল এলাকার প্রধান বাড়ির পক্ষ থেকে, অর্থাৎ প্রধান বংশের পক্ষ থেকে। তাদের আন্তরিকতা, আপ্যায়ন ও সুন্দর ব্যবস্থাপনা আমরা সত্যিই খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। এর আগে আমরা দাওয়াত ও তাবলীগের মেহনতে এখানে এসেছিলাম। তখন এলাকার মানুষ, অর্থাৎ এই মসজিদের সাথী ভাইয়েরা এক ডেক গরুর মাংসের খিচুড়ি করেছিল। সেই খিচুড়ির স্বাদ এতটাই ভালো ছিল যে আজও আমাদের মুখে লেগে আছে। আজকের ইফতারটাও খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে এই মসজিদের পরিবেশ, মুসল্লিদের আন্তরিকতা এবং ইফতারের আয়োজন আমাদের সত্যিই মুগ্ধ করেছে। মসজিদের সম্মানিত কমিটি, ইফতারের আয়োজক এবং যারা কষ্ট করে এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও দোয়া। আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক এবং এই মসজিদকে সবসময় মানুষের ঈমান ও আমলের কেন্দ্র হিসাবে কবুল করুক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের পরবর্তী মসজিদ কোনটি হতে পারে, অর্থাৎ কোন মসজিদে আমরা যেতে পারি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঁদেন তিনি উম্মতের মায়ায়, তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে, তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমারে।